আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেখব। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সব সেন্টেন্স দ্বারা কোনো কিছুর আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায়, অর্ডার প্রকাশ পায়, এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু ইট, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, কাম হেয়ার, লেট হিম গো, এরপরে প্লিজ ডু দ্য ওয়ার্ক। এসব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। তো আমরা ডু ইট এই সেন্টেন্সটির কিভাবে ভয়েস চেঞ্জ করব, সেক্ষেত্রে এই ধরনের যদি প্রথমে ভার্ব, মেইন ভার্ব আসে, যেমন ওপেন দ্য ডোর, ডু ইট, ডু দ্য সাম, সেক্ষেত্রে প্রথমে লেট বসাতে হবে, তারপরে ভার্বের পরের যে অংশটুকু আছে যেমন ইট, এটা বসাতে হবে, লেট ইট। এরপরে ভার্বের পূর্বে একটি বি বসাতে হবে, তাহলে বি, এটা ডাইরেক্ট বি, কোনো মানে বি যেমন ভার্ব আছে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, তো এটা এরূপ না। এরপরে যে ভার্বটা আছে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, যেমন ডু এর পাস্ট পার্টিসিপল ডান, তাহলে লেট লেট ইট বি ডান। এরপরে 2 নম্বর এক্সাম্পল, যেমন ডোন্ট ডোন্ট হেট দ্য পোর। তো এটার ক্ষেত্রে আবারও লেট বসাতে হবে, লেট, এখানে নট, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আছে জন্য নট। এরপরে ভার্বের যে পরের অংশ অবজেক্টটা এখানে বসবে, পোর, লেট নট পোর বি হেটের পাস্ট পার্টিসিপল ফ্রম হেটেড। এরপর 3rd এক্সাম্পল, যেমন লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট। তো এটার ক্ষেত্রে লেটটি বসাবো, লেট, এরপরে ইট, বি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এরপরে একটি প্রিপোজিশন বাই, এরপরে এটা ছিল প্রথমে সেটা। এরপরে যদি প্লিজ কথাটা থাকে সেক্ষেত্রে কি হবে? যেমন প্লিজ ডু দ্য সাম, প্লিজ ডু দ্য সাম। তো এটার ক্ষেত্রে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে, ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে এই যে ডু দ্য সাম, যদি প্লিজ ওপেন দ্য ডোর তাহলে ওপেন দ্য ডোর হবে, ডু দ্য সাম, অর্থাৎ এখানে প্লিজের পরে যা আছে তাই হবে। এরপরে আরও কিছু আমরা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে ব্রিং মি এ বুক। তাহলে লিখি ব্রিং ব্রিং মি এ বুক। ব্রিং মানে নিয়ে আসো, আমার জন্য একটি বই নিয়ে আসো। তাহলে এটার লেট এ বুক বি, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট, BROUGHT, ব্রট, ফর মি। এখানে ফর বসানো হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্বের পরে যথাক্রমে ইনডাইরেক্ট ও ডাইরেক্ট অবজেক্ট ব্যবহৃত হলে পেসিভ ভয়েসে ডিরেক্ট অবজেক্টটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে ফর বা টু বসাইতে হয়। মানে এখানে মূল কথা হলো এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট, তাহলে দুইটা অবজেক্ট, এই সেক্ষেত্রে এখানে এই আমাদের ফর কথাটি বসানো হয়েছে কার পূর্বে? ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে। এরপর একটি উদাহরণ, গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন। এখন এটার একই নিয়ম, লেট দ্য পেন বি, গিভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম গিভেন, এখন টু মি। তাহলে এই দুইটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। এখানে যে বস্তুবাচক অবজেক্টটা এটা সামনে নেওয়া হয়েছে, আর যেটা প্রাণী মি এটাকে পরে দেয়া হয়েছে। এরপর আরো কিছু রুলস, সেটা হচ্ছে
অ্যাক্টিভ এ মোডাল ভার্ব থাকলে পেসিভে মোডাল ভার্বের পরে বি বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। যেমন উই মাস্ট ডু আওয়ার ডিউটি। তাহলে আওয়ার ডিউটি, এটা এই যে মাস্ট আছে মাস্টটাই বসাইতে হবে। আওয়ার ডিউটি মাস্ট বি ডান বাই আস। অর্থাৎ যে মোডাল অক্সিলারি যেমন যেমন শুড, মাস্ট, এরপরে উড, কুড ইত্যাদি যে মোডাল অক্সিলারিগুলো আছে এগুলো বসবে, এরপরে বি বসাইতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে।